ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এবং রাশিয়াকে আমরা দেখলাম যে তারা শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে এবং একই সঙ্গে সতর্ক করেছে যে এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে। বিবৃতি তো আমরা পেলাম, কিন্তু আসলে তারা কি সরাসরি যুদ্ধেও অংশগ্রহণ করবে যদি যুদ্ধ প্রলম্বিত হয়? আপনার কি মন্তব্য? দেখেন, বৃহৎ শক্তিদের দিক থেকে এ ধরনের যুদ্ধ যখন হয় এগুলোকে প্রক্সি ওয়ার বলে। ধরেন রাশিয়া এবং চায়না ইরানের মিত্র, কোনো সন্দেহ নাই, নানা রকম সাপ্লাই দিয়ে থাকে, কিন্তু একই সাথে রাশিয়া এবং চায়না কিন্তু মিলিটারি প্যাক্টের অধীনে নাই, যেটা যে যুদ্ধে ন্যাটের মতো যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইরানের জন্য, সুতরাং ওটা তারা করবে না। এবং অতীতে আমরা দেখেছি যে বৃহৎ শক্তিগুলো কাজ করেছে। ফর এক্সাম্পল, ভিয়েতনামে যখন আমেরিকা যুদ্ধ জড়ায় 60s এবং আর্লি 70s, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন সাপ্লাই দিয়েছে ভিয়েতনামি রেভলিউশনারির পক্ষে। আবার আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন দখল করে নিয়েছিল সে সময় আমেরিকানরা কিন্তু মুজাহিদদের মাধ্যমে পাকিস্তানের মাধ্যমে সমর্থন দিয়েছে। সুতরাং সুপার পাওয়ারগুলো সাধারণত সরাসরি যুদ্ধে জড়ায় না। তাহলে তো কিউবান মিসাইল ক্রাইসিস 1962-তে সে সময় যুদ্ধ হয়ে যেত আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, সেটা ঘটে না। কিন্তু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে। বিবৃতির স্ট্রেংথও আপনাকে দেখতে হবে যে চায়না এবং রাশিয়ান ফেডারেশন যে বিবৃতি দিয়েছে সেটা মিনিংফুল বিবৃতি কিনা। এখানে আমেরিকান মাইন্ডসেটটা আপনাকে দেখতে হবে যে আমেরিকা কেন এই সময়ে অনেকগুলো ভাবনা থেকে তুই আক্রমণ করেছে। সে ভাবনার একটা ভাবনা অন্তত এরকম যে আমি তো চায়নাকে সরাসরি আক্রমণ করতে পারবো না বা করবো না, সুতরাং চায়নার সাথে কে কে মিত্র আছে। আগের মাসে আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলাম তার প্রাসাদ থেকে। শুধু ভেনেজুয়েলার সাথে যেহেতু চায়নার ট্রেড রিলেশন ছিল অনেক বেশি, বিশেষ করে তেল সাপ্লাই, সেটা কাট করা বা সেটা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সোজাসুজি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলেন, আন্তর্জাতিক আইন কানুন নিয়ম সমস্ত কিছু লঙ্ঘন করে। আবার যেহেতু ওটাই উনি সফল হয়েছেন, তাহলে আরেকটা করলে দোষ কী? তাহলে চায়নাকেও বা রাশিয়াকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়, বিশেষ করে চায়নাকে এই ক্ষেত্রে। যেহেতু চায়না ইরান থেকে অতি নিকটে এবং ইরানের সাথে ট্রেড রিলেশন খুব স্ট্রং, ইরানের তেল কেনার ক্ষেত্রে চায়না বেশ অগ্রগামী। সুতরাং এখানে চায়নাকেও একটা ট্রিটমেন্ট দেওয়ার ব্যাপার থাকে। সুতরাং এখানে সরাসরি যুদ্ধে যোগদান না করলেও একটা মনস্তাত্ত্বিক এবং দীর্ঘমেয়াদী একটা দ্বন্দ্ব তো তৈরি হয়। তারা যেটা বলেছে যে দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হবে, সেটা এরকম হতে পারে যে এটার শত্রুতাটা বাড়াবে, কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে ধরেন ইরান হেরে গেলে যুদ্ধে, কথার কথা হেরে গেলে পার্সিয়ান জাতিরা এরকম তার হার মানে না, এটা গৃহযুদ্ধে টার্ন করবে। এই গৃহযুদ্ধ সারা মিডল ইস্টে, সেন্ট্রাল এশিয়াতে ছড়িয়ে পড়বে। আমার মনে হয় তারা এই অর্থ বলে থাকতে পারেন যে ভয়াবহ পরিণত হবে। এবং এই ধরনের প্রক্সি ওয়ার সারা পৃথিবীতে যেখানে রাশিয়া এবং চায়নার মিত্র থাকবে সেখানেও ছড়িয়ে পড়বে। আমেরিকানরা সেই জায়গায় আক্রমণের শিকার হবে। এই যে একটা মিনিং করে থাকতে পারেন।